আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। তো ঘুম থেকে উঠেই গরম গরম এক কাপ চা এনে আম্মু দিল। আর সকালবেলায় নাস্তা করতে বসলাম। তো আম্মু মিক্সড ভেজিটেবল করেছিল ভাজি। তো সেটার মধ্যে একটা স্লাইস লেবু ভালো মতো চিপে রস করে শান্তি মতো একটু নাস্তা সেরে নিলাম। তারপরে হঠাৎ করে দেখলাম একটা আমার মামা এসেছেন। তো উনি আসার সময় আইসক্রিম এনেছে। এই যে দুষ্টু বাচ্চাটা আইসক্রিম দেখেই লোভ সামলাতে পারেনি, তার বৌমণিকে বললো আইসক্রিম দিতে, সে খেয়ে নিয়েছে। তার কিছুক্ষণ পরে আমার আবার একটু চায়ের ক্রেভিংস উঠেছে। তো ভাবলাম যে একটু চা খেয়ে নেই। আম্মুদের এই সাইডের রাস্তাটা এখনও কিন্তু ঠিক হয়নি, এখনও ড্রেনগুলোর কাজ শেষ হয়নি। তো এই যে আমাদের আম্মুর বাসার হেল্পিং হ্যান্ডটা আমাকে বলছিল, আপু এদিকে সুন্দর ফুল ফুটেছে, আপনি ফুলের ভিডিওটা নেন। তো ও এসে হঠাৎ করে আমাকে বললো, আপু আপনার জন্য একটা পার্সেল এসেছে, একটা খিমার এসেছে, চলেন আপনাকে একটু পরিয়ে দিই। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কই আছে বের করো। তো সে আমাকে বের করে দিল। বের করে দিয়ে সে আমাকে এই যে ওপেন করাতে সাহায্য করছিল। তো আমাকে বলল যে আপু এই কাপড়টা দেখা যাচ্ছে অনেক সফট আছে, আসেন আপনাকে পরানোতে হেল্প করি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আগে কিভাবে পড়তে হয় আগে দেখে নেই। তো সে নিজেই মহাপণ্ডিতনি। তো সে আমাকে বললো যে এইভাবে এভাবে পড়তে হয়, দেখেন আপনাকে পড়াচ্ছি, আপনাকে তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আমাকে বলছিল। তো যাই হোক, এই খিমারটা আমি যাওয়ার আগে অর্ডার করেছিলাম, তো এই কয়দিন আসেনি বলে নিতে পারিনি। আর এই যে মোয়াজ বাচ্চাটাকে দেখেন, কিউটের ডিব্বা, মাশাল্লাহ একটা বেবি। সে এখানে তার বোনটার সাথে খেলছে। আর বোনটা তো তাকে পেলে আর কিছু লাগেই না। আমিও তার সাথে একটু খেলাধুলা করছিলাম। তাকে বলছিলাম যে মোয়াজ তুমি একটু লেফট রাইট করে দেখাও। এই যে সে আমাকেও লেফট রাইট করে দেখাচ্ছে আমাকে। এই যে আবার চিৎকার দিচ্ছিল, আ আ করে চিৎকার দিচ্ছিল, ছোট্ট বাচ্চাদের মিউ মিউ আওয়াজ হচ্ছিল। তার সাউন্ড শুনে আমার কানে যে কি ভালো লাগছিল। তো আমিও তার সাথে একটু কিছুক্ষণ দুষ্টুমি দিলাম। আর আমি তাকে বলছিলাম, মোয়াজ তুমি লেফট রাইট করছো না কেন, বন্ধ কেন করেছো? তো সেও আমার সাথে সাথে আমার কথার তালে তালে সেও লেফট রাইট করে আমাকে দেখাচ্ছিল। তো আমি বললাম যে লেফট রাইট করতে থাকো, তোমার এক্সারসাইজ হয়ে যাবে। তো সেও আমার কথার, আমি যখনই বলি তখনই সে একটু দুটা নাড়া দিয়ে দেয় শরীরে, পুরো শরীরে নাড়া দিয়ে সে আমার সাথে সাথে একটু দেখায় যে তার অ্যাক্টিভিটিস কিন্তু সে চালিয়ে যাচ্ছে। তো কী আর করা, সে একটু পরেই আবার ঘুমের জন্য চলে যাবে। তো তার আগে তার সাথে আমরা একটু খেলে নিচ্ছিলাম, আমি আর সাবাহাত বাচ্চাটা। তো আমরা তাকে একটু খেলতে দিয়ে আমরা আবার একটু গোসল সেরে আসলাম। এরপরে সাবাহাতের জন্য একটু খাবার নিয়ে নিলাম। তো সাবাহাতের জন্য নিলাম রোস্ট আর পোলাও। সে তো রোস্ট পোলাও পেলে আর তার কিছু লাগে না। তো তারপরেও সে খাওয়ার প্রতি 2-3 দিন থেকে, আসলে যে গরম পড়ছে অনীহা তো আসবেই, আমারও কিছু খেতে ভালো লাগে না, তারও কিছু খেতে ভালো লাগে না, আর সে মুখে ধরে রাখে। তো আমি একটু ঝাল মুরগি দিয়ে পোলাও নিলাম, আর সাথে একটু বেশি করে সালাদ নিয়ে নিলাম পাশে, যাতে একটু খেতে পারি। 2-3 দিন থেকে খেতে একদমই কিছু ভালো লাগে না। আর সামান্য একটু গরুর মাংস নিয়ে নিলাম, যে ঝাল ঝাল করে খেতে ভালো লাগবে, কিন্তু তারপরেও কেমন জানি ভালো লাগলো না। তো খেয়ে আবার একটু ঘুমিয়ে পড়লাম। আমি এইবার ঈদে আমার মনে হয় প্রত্যেক দিনই আমি শুধু ঘুমের উপরেই ছিলাম। তো তারপরে সন্ধ্যায় চা খেয়ে আবার একটু আইসক্রিম খেয়ে নিলাম, গরম লাগছিল। তো এরপর একটা মুভি দেখতে বসলাম। মুভিটা বাসায় অর্ধেক দেখেছিলাম। তো মুভিটা আসলে ভৌতিক মুভি, সাথে হচ্ছে আমার কাছে কমেডিও মনে হয়েছে। তো আসলে অনেক হাসির, একটু ভয়ের তো আছেই, সাথে একটু হাসিরও আছে। তো এরপরে হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউ হচ্ছে তেঁতুলের চাটনি করেছিল, সেটা একটু খেতে চাইলাম, তো খেয়ে নিলাম। এরপরে হচ্ছে রাতের জন্য আম্মু আলু ভর্তা করেছিল, ডিম ভাজা ছিল, সাথে হচ্ছে গরুর মাংস ছিল। তো সাবাহাতকে গরুর মাংস দিয়ে প্রথমে দিলাম, সে ওগুলো দিয়ে খেতে চাইলো না, তো তারপরেও নিয়েছি। এরপরে বিরাট একটা হাড় নিয়ে বসে গেলাম, গরুর পা নিয়ে বসে গেলাম। ভিতরে কিছু মগজ টগজের মতো সফট কিছু পেলে খেতে মন্দ হয় না, তাই সেটা নিয়ে খাচ্ছি। আর এই যে সাবাহাত গরমে ক্লান্ত হয়ে সে কোক খাওয়ায় ব্যস্ত হয়ে পড়েছে, আর আমাকে বলছিল এটা কোকটা কেন ফ্রিজের থেকে তুমি দাওনি। তো কী আর করা, তাকে নর্মাল কোকই দিয়েছি, কারণ ঠান্ডা হলে গরম আর ঠান্ডায় তার গলা ব্যথা করতে পারে। এরপরে এই যে সে আইসক্রিম নিয়ে বসেছে। তো আমি দেখাচ্ছি আসলে ঘড়িতে তখন কয়টা বাজে, 1:30 বাজে রাত, কিন্তু 1:30-এ সে আইসক্রিম খাবে বলে ঘ্যান স্টার্ট করেছে। তো কী আর করা, তাকে আইসক্রিম দিয়ে দিলাম। আর তার আইসক্রিম খাওয়া দেখে
আমারও লোভ লেগেছে, তাই আমিও আর কি আর করব, আমিও একটু আইসক্রিম নিয়ে বসে গেলাম। তারপরে মা মেয়ে একসাথে, মা এক সাইডে আর মেয়ে আরেক সাইডে বসে একসাথে আমরা আইসক্রিম এনজয় করছিলাম। আর তাকেও একটু ডিস্টার্ব করছিলাম, আমি ডাকছিলাম বারবার, সেও আমার দিকে তাকাচ্ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।